আপনারা কি এখনো ঘুমের মধ্যে আছেন? ব্রেকিং নিউজ শোনেন নাই? কথা কয় না কেন? জনগণ ঘুমাইলে কি দেশ চলবে? এ জোরে বলেন, জনগণ ঘুমাইলে কি দেশ চলবে? ব্রেকিং নিউজ কি শুনছেন? নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামী 26 সালের 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বাংলাদেশে নির্বাচন হবে। কথা কন না কেন? সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ হবে। পাশাপাশি এখানে জুলাই সনদের জন্য জনগণের একটা যে হার না ভোট সেটা অনুষ্ঠিত হবে একই দিনে। তো নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। সিআইসি আজকের এই নির্বাচন কমিশনের যারা দায়িত্বশীল তারা আজকে এই তফসিল ঘোষণা করেছেন। তো আপনাদের মাধ্যমে আমরা এতটুকু বলতে চাই যে আমরা একটা শান্তিপ্রিয় বাংলাদেশ গড়তে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা হানাহানি, মারামারি, ফিতনা, ফাসাদ আর দেখতে চাই না। আমরা একটা টেন্ডারবাজ, চাঁদাবাজ মুক্ত, ধর্ষণ মুক্ত, খুন মুক্ত একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। রাজনীতির বলি হয়ে কোন মানুষ প্রাণ দেবে, জীবন দেবে এমন সমাজ আর আমরা দেখতে চাই না। কথা বলে ঠিক কিনা? এই যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল, এরপরেও দেখবেন যে নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় মারামারি হয় বিভিন্ন এলাকায়। ভোট কেন্দ্র দখল করা, নানামুখী আমরাই মারামারি করি। কথা কি বোঝেন নাই? এটা ঠিক না। আমরা সংযত থাকবো, আমরা শৃঙ্খলা বজায় রাখবো, আমরা ধৈর্যের পরিচয় দেব। আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য বিগত 16 বছর একা একা খেলেছেন তারা। আগামীতে দলমত নির্বিশেষে সবাই মিলে একটা সুন্দর পরিবেশে জনগণ যেন ভোট কেন্দ্রে যেতে পারে এমন একটা দিন যেন 12ই ফেব্রুয়ারি হয়। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর আমরা আগামীতে সৎযোগ্য, নির্ভীক, আল্লাহ ওয়ালাদেরকে সমাজের নেতা বানাবো ইনশাআল্লাহ, যাদের মাধ্যমে সমাজের কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে, মসজিদ মাদ্রাসা নিরাপদে থাকবে, টুপিওয়ালা দাড়িওয়ালা নিরাপদে থাকবে, পর্দাশীল নারীরা নিরাপদে থাকবে। কথা বলেন না কেন? একটা শান্তির বাংলাদেশ আমরা চাই, যেখানে কোনো মারামারি কাটাকাটি থাকবে, একটা দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত একটা শান্তির বাংলাদেশ আল্লাহ যেন আমাদেরকে উপহার দেন। 12টা প্রধানমন্ত্রী আপনারা নির্বাচিত করেছেন। আগামীতে আপনাদের ভোটে 13তম প্রধানমন্ত্রী বাংলাদেশে কে হবে আমরা জানি না, তবে যিনি হবেন আল্লাহ তাআলার কাছে দোয়া করি উনি যেন পুরুষ হন। একটু জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন আমিন। যেই দলেরই হোক পুরুষ আমরা নেতা চাই। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। কারণ নারীদেরকে দিলে ঝামেলা, এক নারী ফেলায় চলে গেছে না। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য সামনে বুঝে শুনে পা ফেলবেন। চলেন এখন আমরা সামনের দিকে যাই। তাহলে ব্রেকিং নিউজ, 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আর মাত্র কয়েকটা দিন চিন্তা ভাবনা করে নিন। আপনার মনের মানুষকে, প্রিয় মানুষকে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় থাকেন। কষ্ট পাইছে? পাইলেই সমস্যা কি? আপনার ধারি নাকি আমি? এটুকু বললে কি আপনারা রাগ করেন? কথা বলতেছেন না কেন? লিল্লাহি তাকবীর। এদেশের কল্যাণ চান আপনারা? শান্তি চান? সুখের একটা দেশ চান? গতকালকেও শুনলেন না শরীয়তপুরে কি হইল? একটা মেয়ে হেঁটে যাচ্ছে, সেই মেয়েকে ধরে নিয়ে যায় ধর্ষণ করছে। আজকে শোনা যাচ্ছে এগুলোর নাকি নাটক, ভাইরাল হওয়ার জন্য। আসলে ঘটনা কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা কিচ্ছু জানি না, কিন্তু সমাজে এগুলো হচ্ছে। কথা বলেন, এ সমাজের 5 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধা কেউ নিরাপদ নয়। কথা বলেন না কেন? এই জন্য মা বোনদের সম্মান আর মর্যাদা ফিরিয়ে আনার জন্য আমাদেরকে বুঝে শুনে পা ফেলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদেশের সকল নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এমন যোগ্য প্রধানমন্ত্রী আগামীতে নির্বাচিত করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 3বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মমস্য অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজ বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়ে আছেন। সারা দেশের মানুষ মসজিদ থেকে মাদ্রাসা থেকে তার জন্য দোয়া করতেছে। কথা বলেন না কেন? যে আল্লাহ এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আর একটাবার সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দেন। ইনি এই অসুস্থ শরীর নিয়ে জেল খেটেছেন, নির্যাতন জুলুম সহ্য করেছেন, দেশ ছেড়ে কখনো পালিয়ে যায়নি। এই জন্য তাকে বলা হয় আপসহীন নেত্রী, দেশপ্রেমিক বেগম খালেদা জিয়া। কথা বলে ঠিক কিনা? যিনি আলেমদেরকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন।
আল্লামা সাইদি হুজুরকে বলতেন, হুজুর আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আপনি নিশ্চিত থাকতে পারেন আমি ক্ষমতায় থাকা অবস্থায় এদেশে ইসলামের বিরুদ্ধে কোন আইন পাস হবে না। আল্লাহু আকবার বলেন। এরকম একজন ভালো মানুষ ছিলেন, আলেমদেরকে ভালোবাসতেন। শাপলা চত্বরে যখন আলেমদেরকে হত্যা করা হয়, গুলি করা হয়, ওই সময় তার দলের নেতা কর্মীদেরকে নির্দেশ দিলেন, যে যেখান থেকে পারো আলেমদের পাশে দাঁড়াও। আজকে সেই মানুষ অসুস্থ, সারা দেশের মানুষ দোয়া করতেছে, তার কলিজার টুকরা সন্তান ছটফট করতেছে এক নজর মাকে দেখার জন্য। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, কেউ দোয়া চায়া পায় না, আর কারোর জন্য দোয়া চাওয়া লাগে না, অন্তর থেকে দোয়া আসে। এ কথা বলে না কেন? দল হিসাবে মানুষ দোয়া করে না, ওনাকে মানুষ হিসাবে দেশের মানুষ ভালোবেসে তার জন্য দোয়া করতেছে। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আল্লাহর বান্দি পড়ে আছে, আমাদের সবাইকে যাওয়া লাগবে বাজান। রাজাও মারা যাবে, প্রজাও মারা যাবে, প্রধানমন্ত্রী মারা যাবে, জনগণও মারা যাবে। এই দুনিয়া তো থাকার জায়গা না, কিন্তু তারপরে আমাদের মন সাইদা না, মনে মানে না। এই জন্য আমরা তার জন্য অনেকে দোয়া করতেছি, আল্লাহ তোমার বান্দি অসুস্থ হয়ে হাসপাতালে বেশ কয়েকটা দিন ধরে পড়ে আছে, আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজেলা দান করো, আর একটাবার সুস্থ করে তারে স্বাভাবিকভাবে বাড়িতে ফিরে আসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। লম্বা করব না বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ চাইলে আপনাকে হাসপাতালের বেডে ফেলায় রাখতে পারতেন, বাড়ির ভিতরে শোয়ায় রাখতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ তাআলা আপনাদেরকে পা দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে আসার মতো সুস্থতা দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। এ বাজান, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, পায়ের মধ্যে দুটা জুতাও নাই, পায়ের মধ্যে কি নাই? জুতা নাই। মনটা বড় খারাপ যে আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। পথ চলতে লাগলেন, হঠাৎ করে তাকায় দেখেন আল্লাহর এমন একজন বান্দা জমিনের মধ্যে বৈশা আছে, যার দুইটা পা নাই। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, বলেন আল্লাহ এই পৃথিবীর জমিনে তোমার এমন বান্দা আছে যার দুইটা পা নাই, স্যান্ডেল পায়ে দিবে কোথায়? তার চাইতে তো আমাকে ভালো রাখছো। ও আল্লাহ, স্যান্ডেলের আফসোসে আমি আপনার উপরে মন খারাপ করেছিলাম, নিজের উপরে মন খারাপ করেছিলাম। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না বাজান? কুড়িগ্রাম জেলায় একবার ওয়াজ করতে গেছিলাম, আমার সাথে খাওয়া দাওয়া করতেছিল অন্ধ হাফেজ সাহেব। হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটের মধ্যে অনেক খাবার আছে। অন্ধ মানুষটা হাত ধরে বলে, হুজুর 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর, আমার মা জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না, আমি বিয়ে করেছি আমার স্ত্রীটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছেন, ছেলেগুলো দেখতে কেমন জানি না, মেয়েগুলো দেখতে কেমন জানি না, আল্লাহর সৃষ্টির আসমানটা কেমন জানি না, জমিন দেখতে কেমন জানি না। আমি আয়নার সামনে দাঁড়াইয়া আমার চেহারাটা কেমন আমি দেখতে পারি নাই। ও হুজুর, আল্লাহ পৃথিবীর জমিন আমার চোখের আলো দেয় নাই, এই জন্য আমি আল্লাহর উপরে মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ আমার চোখের আলো ফেরাইয়া দেবে, ওই দিন যেন চোখের আলো পাইয়া সর্বপ্রথম ওই চোখ দিয়া আমার মালিক আল্লাহকে আমি যেন দেখতে পাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? আপনি চোখে দেখতে পারেন, আল্লাহর কোরআনটা পড়তে পারেন না, আর অন্ধ মানুষ কোরআনের হাফেজ হয়, তার মানে কি বুঝলেন? কি বুঝলেন? কথা কি বোঝেন না? কি বুঝলেন? চোখ দিয়ে আল্লাহ আপনারা যে চোখটা দিচ্ছে, চোখের হক কি আদায় করলেন? অন্ধ মানুষ কোরআনের হাফেজ হয়, আর চোখ দিয়ে দেখতে পারেন, আল্লাহর কোরআনে একটা পৃষ্ঠা পড়ার ক্ষমতা নাই। আপনি মুসলমান? হ্যাঁ, কি মুসলমান? জমির ফসল ফলান বোঝেন, ব্যবসা বাণিজ্য বোঝেন, হিসাবের বেলায় 6-9 হয় না, কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন, অথচ আল্লাহর কোরআন আপনি পড়তে পারেন না। বলেন বাজার, কষ্ট হইল? আমাদের একটু ভাবার দরকার আছে। আল্লাহ চাইলে কত মানুষ রেল স্টেশনে ঘুমায়, মাথার তলে বালিশ দেবে, একটা বালিশও নাই।
আর আপনার টিনের বেড়ালা ঘর হোক আর মাটির ঘর হোক, একটা খাট আছে, দামি তোষক আছে, চাদর আছে, কি সুন্দর বালিশ দিয়ে বউরে কোলে নিয়ে ঘুমান, ওই রাস্তায় পড়ে থাকা, ফুটপাতে পড়ে থাকা মানুষের চাইতে কি আপনি ভালো নাই? এত আফসোস কিসের আপনার? হ্যাঁ, জিজ্ঞাসা করা হবে কেমন আছেন, ভাই গরিবের থাকা না থাকা হুজুর আমাদের দিন এই কোনো মতে যাচ্ছে, আর কি আছে একরকম আলহামদুলিল্লাহ। মানে সেই 3 কিলো 4 কিলো ঘুরে আসে আলহামদুলিল্লাহ। আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেমন আছেন, প্রথম কথা আলহামদুলিল্লাহ। কত সমস্যা আছে ছেলে পড়ে, কথা বলেন না কেন? আজকে মুসলমান আল্লাহকে ভুলে গেছে। এ বাজার কত মানুষ কাগজের তৈরি করা ঘর বাড়ি দিয়ে যাযাবর, দেখেন না, যাযাবর মানুষের কাছে ভিক্ষা করে তাদের দিন যায়, চায়া চিনতে চাল কিনে নিয়ে যায়। আল্লাহ চাইলে ওই যে কাগজের মধ্যে বস্তি এলাকায় যে মানুষগুলো ঘুমায়, ওই বস্তিতে আপনার জায়গা হতো না? কথা কোন আল্লাহ চাইলে রাখতে পারতো না? হ্যাঁ, তাহলে আল্লাহ যে আপনাকে ওর চাইতে ভালো রাখছে, এজন্য শুকরিয়া হবে কার? আপনি ওই ফুটপাতে পড়ে থাকা, রেল স্টেশনে পড়ে থাকা সেই মানুষগুলোর চাইতে আপনি ভালো নাই? আপনার ছোটখাটো একটা দোকান আছে, সনকা বাজার নাকি বাজার, সনগাছা বাজার, ছোটখাটো একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে হুজুর। ছোটখাটো ব্যবসা করি আলহামদুলিল্লাহ, রিক্সা চালায়, ভ্যান চালায় আলহামদুলিল্লাহ, আল্লাহ দেহে শক্তি দিছে হুজুর, কথা কন না কেন? মাঠে ময়দানে কাজ করেন আলহামদুলিল্লাহ। আপনি কোন একটা দেশে শ্রমিক হিসেবে কাজ করেন অথবা প্রবাসী, আপনি একজন ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে হুজুর, কথা বলেন না কেন? এই জন্য বাজান সুখে থাকি আর দুঃখে থাকি, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সব সময় প্রশংসা হবে কার? নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যে অবস্থানে রেখেছেন, যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে প্রশংসা হবে কার? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের এক উম্মত দেখে বলে পয়গম্বর, আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, কিন্তু এই সম্পদ কমার কোন আমল আছে? আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। নবী মুসা আল্লাহর সাথে কথা বলে, হঠাৎ করে বলে, আল্লাহ আমার একজন উম্মত জানতে চায় সম্পদ কমার কি কোনো আমল আছে? তার নাকি অনেক সম্পদ হয়ে গেছে। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তুমি তোমার উম্মতকে জানায়া দাও, সে যদি কম কম করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে তার সম্পদ আস্তে আস্তে কমে যাবে। পয়গম্বরের উম্মতের সাথে দেখা হয়ে গেল। নবী মুসা ডেকে বলে, আমার উম্মত তুমি যদি তোমার সম্পদ কমাইতে চাও, তাহলে কম কম করে আল্লাহর শুকরিয়া আদায় করো। উম্মত ডেকে বলে, পয়গম্বর আপনি এত বড় নবী হয়ে কথা বলতে পারলেন যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, এত ভালো রেখেছে, কেন সে আল্লাহর শুকরিয়া আদায় করব না? আজ থেকে আমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করব। ওই লোকটা যখন আরো বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করে দিলেন, আগের চাইতে তার সম্পদকে আল্লাহ তাআলা আরো দ্বিগুণ বানায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য জীবনে আল্লাহ যতটুকু দিয়েছেন আফসোস করবেন না। এক সময় কিছুই ছিল না, আমি কিশোরগঞ্জে বাস করতে গেছিলাম বাজান, একটা লোক আমার হাত ধরে কাঁদে আর বলে, হুজুর আমি গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম, আল্লাহ আজকে আমাকে 150 বিঘা জমির মালিক বানাইছে। আমি মাদ্রাসা করার জন্য জমি দিয়েছি, মসজিদ করার জন্য জমি দিয়েছি। ও হুজুর এক সময় 3 বেলা খাওয়ার মতো অবস্থা ছিল না, আজকে আল্লাহ তাআলা এত দিয়েছে, এত দিয়েছে, আমি কয়েকবার হজ করে আসছি। তাহলে চিন্তা করেন বাজান, ফুটপাতে হাওয়াই মিঠা বিক্রি করতো সেই মানুষকে আল্লাহ এত টাকা এত সম্পদ যদি দিতে পারে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা চাইলে রিক্সা চালক, ভ্যান চালক থেকে, সামান্য ব্যবসায়ী থেকে আল্লাহ আপনাকে শিল্পপতি বানাইতে পারে। এজন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামত সমূহগুলোকে বাড়ায় দিই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেই। তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। তাহলে বলেন, সদা সর্বদাই সকাল বিকাল সুখে দুঃখে সব সময় প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামী কালকে কি সিরাজগঞ্জে মিছিল করার জন্য দেখা হবে? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। কি বলতে হয়? আমরা তো এগুলো দোয়া দরুদ তো অনেকে জানি না। আপনার শাশুড়ি মারা গেছে, আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান জন্ম হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এক চাচা পেশাবখানায় যা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমরা চাচাই তো খানা খাওয়ার দোয়া, কয় বাবা কোন দোয়া কোন জায়গা পড়লাম আমার মাথা কাজ করে না। মসজিদের ইমাম সাহেব তাকায় দেখে একজন হেঁটে যাচ্ছে আসরের জহরের নামাজের পর, জিজ্ঞাসা করে ভাই কই যান? করছে আমি কাজীপুরে যাচ্ছি। কে? গরু কেনার জন্য। সে করছে ইনশাল্লাহ বলেন। কয় হ্যাঁ এই তো হুজুরি গরু দেখে এই জন্য ভালো লাগে না। কে? কয় হাটত আছে গরু, পকেটত আছে টাকা, তো মাঝখানে ইনশাল্লাহ বলা লাগবে কেন? কথা কর নাকি আপনারা? তো হুজুর বলতেছে ভাই ঠিক আছে তাহলে যান। এইবার ওই বেচারা কাজীপুর আছে না, ওখানে গরু বিক্রি হয় না। শোনেন, এটা উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। তো বেচারা একটা গরু দেখে পছন্দ হয়েছে, এবার পকেটে হাতে পকেট খালি লম্বা হয়, লক্ষণ ভালো না খারাপ? তার মানে সময় বুঝে ছিনতাই করে আস্তে করে বেলের দিয়ে কাটে টাকা মাইরে নিয়েছে, ও টেরও পায়নি। এখন পকেটে হাত দেয় খালি লম্বা হয়, এদিক ওদিক সব খোঁজে আর কত টাকা নেই। এইবার বাজান আসরের নামাজের পরে আবার ওই হুজুরের সাথে দেখা। হুজুর বলতেছে ভাই গরু কোথায়? ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কিনতে পারি না, ইনশাল্লাহ বাড়ির দিকে যাচ্ছি হুজুর, এখন মহা টেনশনে আছি, পরে দেখা হবে ইনশাল্লাহ। সেই ইনশাল্লাহ বললোই চালান পাতি হারানোর পরে। কথা কন ঠিক কি না? তো আমাদের কথা আপনাদের মনে হবে কবরে গেলে ইস হুজুরের কথা শুনে যদি একটু আমল করতাম, পরিবর্তন হইতাম, আরে সেদিন থেকে যদি আমি ভালো মানুষ হয়ে যাইতাম, আজকে আমাদের কবরের শাস্তি জাহান্নামের আযাব ভোগ করা লাগতো। সেই দিন মনে হবে যেদিন মহা বিপদে পড়ে যাবেন। এজন্য বিপদ আসার আগেই আজকে সতর্ক করে দিচ্ছি। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে এক নাম্বার আয়াত আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাই, তাহলে বলেন সব সময় প্রশংসা হবে কার? কথা ক্লিয়ার বুঝছেন? ভালো থাকি আর খারাপ থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি, জমিতে থাকি আর বাড়িতে থাকি, রাস্তায় বসে থাকি আর বিল্ডিং এর উপরে থাকি, সব সময় প্রশংসা হবে একমাত্র আল্লাহর। তাহলে চিৎকার মেরে বলুন আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামী কাল কি দেখা হতে পারে? ইনশাআল্লাহ, ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ। যখন কোনো বান্দা যে কোনো কাজের ব্যাপারে ইনশাআল্লাহ বলে, আল্লাহ তাআলা ওই কাজ করা তার জন্য সহজ করে দেয়। কথা কি বুঝতে পারতেছেন? যে কোনো ওয়াদা অগ্রিম দেওয়ার আগে বলবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, বাস এতটুকু বললে আল্লাহ তাআলা ওইটা সহজ করে দেবে। পারবো তো ইনশাআল্লাহ?